ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। ড্রাইভারকে বললাম এটা কি গো? বলে হুজুর বুঝবেন না, থাক। বল না কি হয়েছে? বলে হুজুর এটা একটা বইয়ের গান। বলে ও তো টুনির মা কথা শোনে না, তো থাক। সপ্তাহখানিক যখন চলে গেল, এক সপ্তাহ পরে দিকে আবার শুরু হয়েছে, ওটা আর নাই, কোনো জায়গায় নেই। এবার কি হচ্ছে? একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে। এই এটা কি রে? বলে এটা গান। বলতে এটা কি হবে? তাহলে এটা বইয়ের গান। এক সপ্তাহ পরে দেখি নাই। আমার ব্রেনে ঘুরপাক খাতে শুরু হলো। যে গান যত হিট হয়, একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন হয়, তারপরে ওই গান আর ফিরে আসে না। আর আপনারা বলেন, আপনারা কত নামাজ পড়েন সারা দিনে? কত ঝিমিয়ে গেছে দেখো, কথা বলতেও কষ্ট হচ্ছে। কত বীর পুরুষের মতো বলো না, 5 ওয়াক্ত। আমি এই জন্য বলেছি আমি কেন 12টার পরে আসিনি। তাফসীর করা আমার অভ্যাস, আর 12টার পরে মানুষ ঘুমোবে আর আমি জোর করে গুঁজে দেবো, এটা আমার অভ্যাস না। এরম জলসা বহুত কেটে দিই, যে 12টার পরে বলে কেটে দিই আমি। তাহলে 5 ওয়াক্ত। আচ্ছা ভাইয়া আপনাদের জিজ্ঞাসা করি, টপ করে বলেন মিনিমাম 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কয় রাকাত? 17। মিনিমাম যদি সুন্নত না পড়ি, ওয়াজিব না পড়ি, মিনিমাম 17 বার সূরা ফাতিহা পড়তে হবে না? হবে না? প্রত্যেক নামাজের শুরুতে কোন সূরা পড়তে হয়? সূরা ফাতিহা। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়ালাদ-দালিন পর্যন্ত পড়েন। আপনাদের জিজ্ঞাসা করি বন্ধু, একজন নামাজি হাত তুলে বলেন হাবিবুল্লাহ ভাই নামাজে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না। এরম হয় কোনোদিন? হয় কোনোদিন? যত পড়ি তত মধুর লাগে। আমার বয়স বর্তমানে 51 চলতেছে, 51। আপনারা বলুন এই 51 মানে 12 বছর ছেড়ে দেন, 10 গেলে কত থাকে? 41। 41 থেকে 2 গেলে কত থাকে? 39। এই 39 বছর নামাজ পড়তেছি। আপনাদের কি মনে হয় জানি না, আল্লাহর কসম করে বলতেছি, যখন কোরআন শরীফের এই সূরা ফাতিহা পড়ি তখন মনে মনে হয় এটা আমি নূতন নূতন পড়তেছি। ঠিক না ভুল? এইটাই বলা হয়েছে কোরআন পুরাতন হবে না। তার মানে হলো কোরআনের পাতা পুরাতন হবে, কিন্তু কোরআনের গ্রামার, কোরআনের শব্দ, কোরআনের ওয়ার্ড পুরাতন কোনোদিন হবে না। জোরে বলেন। এটার নাম কোরআন। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বলো কোরআন তুমি পৃথিবীতে কি জন্য এসেছো জানতে পারি? কোরআন বলছে হ্যাঁ আমার কাছ থেকে শোনো। এবার তাহলে শোনো, কোরআন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। এটা জোরে বলেন যাতে ওই একজন ঘুমোচ্ছে। হায় হায়, তুমি 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 ওইদিকে তাকাচ্ছ, তুমি ঘুমোচ্ছিলে হেঁটে হাত দিয়ে। বলো, তোমরাই বিচার করে দাও আমার। এমনি 12টার পরে জলসা করা ইসলামিক মতে ঠিক নয়। নবী ততক্ষণ কথা বলতেন যতক্ষণ মানুষ নিতে পারত। যখন দেখতো মানুষের ঘুম এসে গেছে নবী কথা বলতেন না। বুঝছেন ভাই? যেন ছোট্ট করে একটা গল্প বলি, না তোমাদের ঘুমটা ভাঙবে না। এই জন্য তো বিপদ। আমি গল্প বলা আমার অভ্যাস না, আমি স্টেজে চাই না, কিন্তু গল্পটা বলতে হয়। যদি এখানে ঠিকঠাক না থাকে, যদি এখানে ঠিক মতন বসতে না পারেন, বাড়ি থেকে তাড়া খাবেন, ঠেকা থেকে পারবে না। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা লেবু চুরি করেছে। কি চুরি করেছে ভাই? লেবু। তো ছলিমুদ্দি আর কলিমুদ্দি বলছে এই তাহলে লেবুগুলো ভাগ করিলে? তো বলছে ভাগ করবি তা
কোথায় যাবি? তাহলে চল ফটকেদের গইলি যাই চল। বলে এই ফটকের মা খুব তাজা বলো, ওখানে গেলে ধরে ফেলবে। তাহলে কাজ কর, তবে কালীমুল্লা ভাইদের ওখানে যাই। তাহলে না, ওর বাড়ির বুড়ো সবসময় লাঠিলে বসে থাকে, ওখানে হবে না। তাহলে কোথায় ভাগ করবি? তাহলে একটা জায়গায় গেলে কেউ কিছু বলবে না। কোথায়? বলি গোরস্থান আছে না, গোরস্থানে গিয়ে ভাগ করি চল, ওখানে সব মরা মানুষ, কেউ কিছু বলবে না। এখন দুজন দুটো ব্যাগ নিয়ে ঢুকতে যাচ্ছে, আরে গেটের মুখে দুটো লেবু পড়ে গেছে। কটা লেবু পড়েছে ভাই? এটা মনে না রাখলে গল্পের মজা বুঝবে না। দুটো লেবু পড়ে গেছে। ওরা বলছে, একজন বলছে নেই, তাহলে পরে হবে ওটা, বলে ওরা ভিতরে চলে গেছে। এখন ওইখানে একটা মদখোরের বাপ মরেছে 5 দিন আগে। এ মদখোর ওই সময় ওখানে দোয়া করতে গেছে বাপের জন্য। আর ওরা দুজন তখন ভাগ করছে। এ বলছে আমার 5টা, তোর 5টা, তোর 6টা, আমার 6টা, তোর 8টা, আমার 8টা। মদখোর মনে মনে করছে আল্লাহ, মনে হচ্ছে ফেরেশতার গাড়ি এসেছে, জান্নাত আর জাহান্নামে ভাগ হচ্ছে। মানে জাহান্নামের একটা গাড়ি, জান্নাতের একটা গাড়ি। দরকার নেই, তাড়াতাড়ি হুজুরের কাছে যাই। হুজুর বলি, হুজুর তাড়াতাড়ি আসেন, একটু দোয়া করে আমার বাপ যাতে জান্নাতের গাড়িতে উঠতে পারে সেই ব্যবস্থা করো। বলে গিয়ে মৌলানা বলছে, মৌলানা সাহেব মত করলো কিরাম হয়? মৌলানা সাহেব বলে বলো। বলে একটু দোয়া করবেন, চলেন আমার আব্বাকে একটু জান্নাতের গাড়িতে তুলে দিতে হবে। এই ইমাম সাহেব চিন্তা করছে, যাক যদি মত করতো, বলে 500 টাকা দিতে হবে। বলে তাও দেবো, অসুবিধা নেই। এখনো এসেছে ইমাম সাহেব গোরস্থানের কাছে এসে দেখে সত্যি সত্যি গোরস্থানের ভিতরে আওয়াজ আসছে, তোর 5টা, আমার 5টা, তোর 7টা, আমার 7টা। ইমাম সাহেবের মনে কিন্তু ভয়। গেটের কাছে কটা লেবু পড়ে আছে? দুটো। এইবারে এ দোয়া করছে, রব্বানা জালামনা, দোয়া করছে। আর দোয়া করতে করতে ওদের লেবু ভাগ করা শেষ। এখন বাইরে কটা আছে? ওদের মধ্যে একজনা বলছে, এবারে বাইরের দুটো ধর।